আসসালামু আলাইকুম। থিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমাদের পিএইচপি সাইটগুলো কিভাবে ইনস্টলেশন করতে হয়। তো আহ, আপনারা যারা আমাদের থেকে থিমটা বাই করবেন আপনাদেরকে আমরা একটা ডাটাবেস পাঠাবো এবং একটা ফুল ডিরেক্টরি পাঠাবো এবং একটা লাইসেন্স কি পাঠাবো। এই তিনটা জিনিস আপনারা খুব সহজে পেয়ে যাবেন, আপনাদের মেইলের মাধ্যমে সেটা পেয়ে যাবেন। তো প্রথমে যেটা করতে হবে আপনারা সিপ্যানেলে যাবেন। সিপ্যানেলে যাওয়ার পরে প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। এই যে ডাটাবেস, আমি এখানে ডাটাবেজে গেলাম। ডাটাবেজে যাওয়ার পরে এখানে ডাটাবেজ নেম দিবেন। ধরেন ডাটাবেজ নেম দিলাম আমি পিএইচপি, ধরেন 2024 দিয়ে দিলাম। হ্যাঁ, পিএইচপি 2024 এটাকে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। একটা ইউজার ক্রিয়েট করলাম। ইউজারটাও সেমই রাখতে পারেন বা আপনারা চাইলে একটু চেঞ্জও করতে পারেন। আমি সেমই রাখলাম। এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। পাসওয়ার্ডগুলো চেষ্টা করবেন যে আপনারা শুধু ক্যাপিটাল এবং ইয়েগুলো দেওয়ার জন্য, নাম্বার এবং লেটার দুইটার সমন্বয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এই যে নাম্বার এবং লেটার দিয়ে দিলাম, ধরেন এইতে হয়ে গেল। এটা আমি কোথাও সেভ করে রাখবো, কারণ এটা আমার পরবর্তীতে আমার লাগবে। সেটা আমি কপি দিলাম, ইউজ টু দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট ইউজারে দিয়ে দিলাম। দেওয়ার পরে গো টু ব্যাক। আমাকে যেটা করতে হবে এখন, দুইটাতে কানেক্ট করতে হবে। এই যে এই দুইটা, এই ডাটাবেজ এবং ইউজার দুইটাকে অ্যাড করতে হবে। অ্যাড করলাম অল ইয়েতে দেওয়ার পরে তারপরে এখান থেকে মেক চেঞ্জে দিলাম। ওকে ফাইন, আমাদের ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ডাটাবেজ ইউজার পাসওয়ার্ড এটা মনে রাখতে হবে। এটা আমরা পরবর্তীতে এটা কোথাও আমি হয়তো সেভ করে রেখে দিচ্ছি। এটা একটু সেভ করে রেখে দিচ্ছি। এটা হলো এই ইউজার ইউজার ডাটাবেজ, এই দুইটাই সেম ছিল এবং পাসওয়ার্ড ছিল এটা। হ্যাঁ, পাসওয়ার্ড ছিল এটা। ওকে, আমরা পেয়ে গেলাম ইউজার পাসওয়ার্ড এবং এটা। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ফাইলটা আপলোড করতে হবে। আর ফাইলটা কিভাবে আপলোড করতে হয় দেখাই আপনাদেরকে। প্রথমে এই যে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, পাবলিক এইচটিএমএল এ যাওয়ার পরে আপনারা এখান থেকে আমাদের যে ফাইলটা আছে, ফাইলটা কোনটা ছিল, এই যে স্ক্রিপ্টটা, হ্যাঁ এই স্ক্রিপ্টটা আমি এখান থেকে আপলোড দিয়ে দিলাম। আচ্ছা, এদিকে যেটা করবেন, এদিকে আপলোড হতে থাক। আমি এদিকে কি করব, আমার ডাটাবেসটা ইম্পোর্ট দিয়ে দিব। ডাটাবেজে যে পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন। যাওয়ার পরে এটা ছিল আমার ডাটাবেজ। আমি ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে এখান থেকে ফাইলে যা এই যে ডাটাবেজে সিলেক্ট করে দিবেন। করার পরে ইম্পোর্ট দিয়ে দিবেন। কাজ কমপ্লিট হবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, আমার পিএইচপি মাই অ্যাডমিনের কাজ কমপ্লিট। এখন এটা এটা আপলোড হয়ে যাক। এটা 100% হয়ে যাওয়ার পরে আমি একটা কাজ করব। আমি আমাদের যে আহ, আপনার ডাটাবেজ এবং ইউজার নেম এটা আমি সেট করে নিব। কোথায় করতে হবে তাও দেখাচ্ছি আপনাদেরকে। কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে, এখানে রিলোড দিবেন, এখানে চলে আসবে। এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রা করে নিলাম। একটু ওয়েট করতে হবে। ওকে, হয়ে গেল। অবশ্যই আগের যে জিপ ফাইলটা ছিল, আপনার যে জিপ ফাইলটা আছে এটাকে ডিলিট করে দিবেন। এটাকে ডিলিট করে দিবেন। এটাকে রাখবেন না, ডিলিট করে দিবেন। আচ্ছা ওকে, এখন আমাকে এই ডট ইএনবি ফাইলটাকে অন করতে হবে। যদি এটা আপনার এখানে না দেখা যায় তখন আপনি কি করবেন, সেটিংসে যাবেন। যাওয়ার পরে এখানে যে শো হিডেন ফাইলে ক্লিক করে সেভ দিবেন। দিলে এটা এটা আপনার এখানে শো করবে। হ্যাঁ, আবার বলছি, সেটিংসে যাবেন, যার পর এই এখানে শো করে নেবেন। তাইলেই এটা চলে আসবে। এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এডিটে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এটা অন করার পরে দেখেন আমি আমার ইউজার নেমের জায়গায় ইউজার নেম, ডিবি ইউজার নেম, ডিবি পাসওয়ার্ড, হ্যাঁ সবকিছু এখানে দিয়ে দিলাম। মানে আমার এখানে যা স্টোরেজে ছিল সব দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেভ করলাম। ওকে ফাইন। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি যদি রিলোড দেই তাহলে দেখবেন যে হয়তো বিভিন্ন ইরোড দিতে পারে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনারা যেটা করবেন,
স্ল্যাশে যে লগিং এ যাবেন, LOGIN লগিং এ যাবেন। লগিং এ যাওয়ার পরে আপনাদেরকে যে পাসওয়ার্ড পাঠানো হবে আপনাদেরকে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। লগিং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এরকম আসবে, এরকম একটা স্ক্রিন আসবে। লগিং এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সে লগিং পাসওয়ার্ড অবশ্যই আপনাদেরকে পাঠানো হবে। তারপর আপনারা লাইসেন্স কিতে যাবেন। লাইসেন্স কি যাওয়ার পর আমাদের যে লাইসেন্স কি আছে, লাইসেন্স কির জায়গায় লাইসেন্স কি দিবেন, এইগুলো আপনাদেরকে মেইলে পাঠানো হবে। লাইসেন্স কির জায়গায় লাইসেন্স কি দিব, সিক্রেট কির জায়গায় আমরা সিক্রেট কি দিয়ে দিব। শেষ আমার এই ফাইলের কাজ, দিয়ে দিলাম আপডেট। দেখেন আলহামদুলিল্লাহ সব চলে আসছে। সাইট যদি আপনি এখন ভিউ করতে চান, হ্যাঁ সাইট লাইভ হয়ে গেছে। দেখেন অলরেডি সাইট আপনার লাইভ হয়ে গেলে খুব সহজেই আপনি ইয়ে করতে পারবেন, সাইটটাকে ইয়ে করতে পারবেন, মানে লাইভ করতে পারবেন। এই যে আমাদের সাইট কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটু কিছু জিনিস আমি আপনাদেরকে এখান থেকে শর্টকাটে বলার চেষ্টা করছি, খুব দ্রুত করব সেটা। এখানে যে আপনারা কি করতে পারেন, ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারেন। এই যে এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, এখানে স্ল্যাগ দিতে পারবেন আর এখান থেকে সাব ক্যাটাগরি দিতে পারবেন। এই যে ক্যাটাগরির যে সাব ক্যাটাগরি থাকে, এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি নেম সাব ক্যাটাগরি স্ল্যাগ, হ্যাঁ স্ল্যাগ সবসময় ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন এবং স্মল লেটারে দেওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকে ক্যাটাগরি, যেমন আপনি জাতীয় আন্ডারে যদি আপনি আরও কিছু তৈরি করতে চান, এখানে জাতীয় দেওয়ার পর এখানে যদি আপনি ক্যাটাগরি নেম দেন, এখানে স্ল্যাগটা দেওয়ার পর সাবমিট করলে সেটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে দেখেন যে আপনার ডিভিশন, যে আমাদের এখানে বিভিন্ন ডিভিশন ইয়ে করা আছে, এগুলো আপনারা ক্রিয়েট করে নেবেন। ডিস্ট্রিক্টে অলরেডি মনে হয় সব কিছু করা আছে, শুধু করা নেই মনে হয় যে আপনার এই যে থানাটা করা নেই, আপনারা থানাটা করে নেবেন, দেখে দেখে করে নেবেন। থানা, এখানে থানা নেম দিবেন, থানা স্ল্যাগ দিবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট বরগুনা দিলেন, এখন বরগুনার থানাগুলো দিয়ে এখানে সাবমিট করবেন। এইভাবে করতে করতে বরগুনা প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা এভাবে করে নেবেন। এখানে বিভিন্ন রকমের পেজ, আপনারা জানেন বিভিন্ন রকমের পেজ আছে আমাদের সম্পর্কে, বা যেগুলো স্ট্যাটিক পেজ, এগুলো যদি আপনি ক্রিয়েট করতে চান এখান থেকে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে এখান থেকে পেজগুলো করে ফেলতে পারবেন। এখান থেকে স্ল্যাগ দিবেন, নেম দিবেন, দেওয়ার পর এখানে কন্টেন্টগুলো দেওয়ার পরে এখান থেকে আপনি ইয়ে করে ফেলতে পারবেন। এর আছে ফটো গ্যালারি এবং ভিডিও গ্যালারি। দেখেন ফটো গ্যালারি হলো এই যে নিউ ক্রিয়েট, এখানে ফটো টাইটেল দিবেন, এখান থেকে ছবি দিবেন বা সাবমিট দিবেন, হয়ে যাবে, দেখবেন হয়ে গেছে। এখান থেকে আবার এডিট ডিলেট এগুলো করতে পারবেন। ভিডিও গ্যালারি সেম, আপনি এই যে ভিডিও গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, ভিডিও টাইটেল দিবেন, এখানে ভিডিও আইডি কি, ইউজ ইউটিউব ভিডিও আইডি আফটার সাইলেন্স লাগ। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে একটু, মনে করেন যে আমি একটু এটাকে একটু মিউট করে নিব। ধরেন আমি উনার এই ওয়াচটা আমি প্লে করলাম, করার পরে দেখেন এই যে সমান চিহ্নর পরে ভির পরে, আবার বলছি ভি এর পরে সমান চিহ্নর পরে যে কোডটা থাকবে, এই কোডটা কপি করবেন, কপি করে এই কোডটা কপি করে আপনারা কি করবেন, এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ভিডিও লিড, ভিডিও নিউজ, ভিডিও বিনোদন, ভিডিও টকশো এগুলো আছে। এগুলো কি জিনিস আমি বলি আপনাদেরকে, এই দেখেন এখানে যে ভিডিও গ্যালারির যে অপশনটা রয়েছে, এই যে ভিডিও নিউজ, ভিডিও বিনোদন, ভিডিও লিড, হ্যাঁ যদি আমি ভিডিও লিড দিই এটা এখানে আসবে, আমি যদি ভিডিও নিউজ দিই এখানে আসবে, যদি ভিডিও বিনোদন এখানে আসবে, হ্যাঁ এগুলাতে চলে যাবে। এরকমভাবে করে আপনি খুব সহজেই ভিডিওগুলো দিয়ে দিতে পারেন। ওকে, তারপর হলো মেনু। আচ্ছা, একটা জিনিস ফলো করবেন, যে সেটা হলো যে এই মুহূর্তে যদি আপনি আমার এখানে লিঙ্কে যান, দেখবেন লিঙ্ক সব আমার ডেমোরে, যে আমাদের যে ডেমোতে যেরকম আছে থিমস বাজার যে স্ক্রিপ্টগুলো আছে, দেখেন আমাদের ডেমো লিঙ্কে চলে যাবে। আপনি কর্নারের দিকে তাকান, এই যে এদিকে কর্নারের দিকে তাকায়েন, এই দেখেন এই লিঙ্কগুলো কিন্তু অন্য সাইটের। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে মেনুতে যাওয়ার পরে, যে মেনুতে যাওয়ার পরে মেনু সাব মেনুতে যাওয়ার পরে আপনি এই লিঙ্কগুলোকে এডিট করে নেবেন, তো লিঙ্কগুলো আপনাকে বুঝতে হবে যে এডিটে যাবেন, যাওয়ার পর কি করবেন, দেখেন আজ আমার ডোমেইন কোনটা, আমার ডোমেইন হলো বাংলারখবর.com, তাই না, এই যে কপি করলাম। আর এখানে আমার ডেমো হলো এখান থেকে এই পর্যন্ত, এই আমার ডেমো ছিল। আবার বলছি, এই যে thingsbazaar.com থেকে এই পর্যন্ত আমার ডেমো। তাহলে আমি এখানে এটা পেস্ট করব, করে আমি সেভ দিয়ে দেব। আবার অল মেনুতে যাব। আপনারা প্রয়োজনে একটা কাজ করতে পারেন, একসাথে সবগুলো ভিউ করতে পারেন। কিভাবে ভিউ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে ভিউ করে তারপর আপনাদের মেইন যে ডোমেইনটা, এই যে ডোমেইনটা, আপনার ডোমেইনটা রিপ্লেস করে দিবেন, আপডেট। এইখান থেকে আপনি এই পর্যন্ত আপডেট করে নেবেন। এভাবে করে পুরাটা করে নেবেন। আমি কোনোটা দেখাচ্ছি না আসলে। আচ্ছা,
তারপরে দেখেন সেম ভাবে আপনি সাব মেনু করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি চাইলে এইভাবে সেম ভাবে সাব ইয়ে করবেন। এই যে সেম ভাবে আপনার ডোমেনটা হলো এখান থেকে এই পর্যন্ত, আমি এখানে রিফ্রেশ করে দিলাম। এরকমভাবে সাব মেনুগুলো করে ফেলবেন। আচ্ছা, এবার মনে করেন যে আপনি কোনো একটা নতুন একটা ইয়ে ক্রিয়েট করবেন, সেটা আনবেন কিভাবে? এই যে মেনুতে যাওয়ার পর এখানে দেখেন অল মেনু লিঙ্ক আছে। অল মেনু লিঙ্কে যখন আপনি যাবেন, এখানে যত ধরনের লিঙ্ক আছে দেখবেন সবার লিঙ্ক এখানে হয়ে যাবে। আপনি যখন কোনো একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, কোনো একটা পেজ ক্রিয়েট করবেন, অটোমেটিকলি এই পেজ ক্যাটাগরি এগুলো সবার এখানে লিঙ্ক অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে যাবে। অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এই যে হোমের ওই যে অল নিউজ পেজে, রিপোর্টার লিস্টের, এই যে ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি। এখন আপনি যদি কি করেন, এটা তো আছে, আপনি এখন নতুন একটা মেনু বানাবেন। ধরেন হ্যাঁ, নতুন একটা মেনু বানাবো আমি। এই যে নতুন মেনুটা আমি একটু দেখাই আপনাদের। আমি ডান দিকে ধরেন একটা মেনু বানাবো, মেনুটার নাম কি? ধরেন ফটো গ্যালারি। তো আমি এখানে যাব, এখানে যাওয়ার পর আমি লিখবো ধরেন ফটো গ্যালারি। ধরেন আমি ফটো গ্যালারি লিখি, আমি লিখলাম। এখন লেখার পর ফটো গ্যালারির লিঙ্কটা কোনটা? এই যে ফটো গ্যালারির যে লিঙ্কটা, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন। করে কি করবো, আমি এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে এটা কোথায় যাবে? যে টার্গেট ব্ল্যাঙ্ক, মানে টার্গেট ব্ল্যাঙ্ক হলো আপনি ক্লিক করলে অন্য পেজে যাবে। মেনু ওয়ান, এই যে মেনু ওয়ান, মেনু টু, মেনু থ্রি। এখানে তো আমাদের যে মেনুগুলো থাকে আমাদের এখানে, হয়তো বা আপনার এটাতে মেনু একটাই আছে, না না, মেনু দুইটা আছে। মেনু ওয়ান এবং মেনু টু আছে। তা যেহেতু আমি মেনু ওয়ানে যখন দিব, দেখেন মেনু ওয়ানে যখন আমি দিব, সাবমিট করব, এটা কিন্তু মেন মেনুতে চলে যাবে। দেখবেন আমি এখন রিলোড দিলে এটা এখানে চলে যাবে। এই যে ফটো গ্যালারি চলে আসছে, দেখছেন? আপনি চাইলে এখন যদি চান যে আমি ফটো গ্যালারিটা একটু আগে পরে কিভাবে নিব, তাও করতে পারবেন। কিভাবে করবেন, আপনি এখানে দেখেন এটার টাইমটা দেখেন। হ্যাঁ, টাইম দেখার পরে আপনি যদি চান যে এই আপনি কোনো একটার পিছনে নেবেন, তখন আপনি কি করবেন? এডিটে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে টাইমটা জাস্ট একটু এডিট করে দিয়ে দিবেন। হ্যাঁ, এডিট করে দিয়ে দিবেন। এখানে যদি আমি মনে করেন আগেরটা দিই, ধরেন আমি এখানে এই দেখেন 2022 দিলাম, কথার কথা দেখেন 2022 দিলাম। হ্যাঁ, দেখবেন যে এখন আমার এটা সবার প্রথমে চলে আসবে। দেখেন এই যে সবার প্রথমে চলে আসলাম, মানে সবার এরকম ভাবে করে আপনি ওই যে ডেটের ইয়ে করে আপনি এগুলো করে নিতে পারবেন। ওকে, আর এটা হলো আমাদের অ্যাডস, এখান থেকে অ্যাড আপলোড দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমি নিউজটাও দেখাই আপনাদেরকে। যে এখানে যে নিউজ, অ্যাড নিউ নিউজের মধ্যে যে টাইটেল দিবেন, সাবটাইটেল দিবেন, এখানে কাস্টম লিঙ্ক দিতে পারেন। এখানে ক্যাটাগরি চুজ করবেন, এখানে ক্যাটাগরি সাব চুজ করবেন, এখানে ডিভিশন ক্লিক করবেন, যদি দরকার হয় দিবেন, না হলে দিবেন না। এখানে রিপোর্টার, এখানে বিভিন্ন রিপোর্টার দিবেন। রিপোর্টার আগে এখান থেকে অ্যাড করে নেবেন, এই জায়গা থেকে অ্যাড করে নেবেন। তারপর হলো এখানে ডেসক্রিপশনগুলো রাখবেন, এখানে নিউজ ইমেজগুলো দিবেন, ক্যাপশন দিবেন। এখানে ফেসবুকের যদি আপনি ডিফারেন্ট ইমেজ ব্যবহার করতে চান, এখানে দিবেন। এখানে ফেসবুকের 2 লাইন, এখান থেকে 2টা লাইন কপি করে এখানে দিয়ে দিবেন। এই যে এখান থেকে নিউজের যে 2 লাইন থাকবে, এটা কপি করে এখানে দিয়ে দিবেন। মেটা কিওয়ার্ড দিবেন, মেটা ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পরে আপনি যেখানে হেডলাইন, হেডিং 1, হেডিং 2, মানে এটা হলো যে এই যে হেডলাইন হলো উপরেরটা, এটা হলো হেডিং 1, এটা হলো হেডিং 2। হ্যাঁ, সরি, সেকশন 1, সেকশন 2। হ্যাঁ, এগুলো এখানে দিয়ে দেবেন, সেকশন 1, সেকশন 2 এগুলো দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিতে পারবেন। আচ্ছা, মনে রাখবেন কোনো সাইট থেকে যখন কপি করবেন, প্রথমে একটা নোটপ্যাডের মধ্যে, আমাদের নোটপ্যাড আছে না, নোটপ্যাডের মধ্যে আগে রাখবেন। রাখার পরে আপনি তারপরে এখানে দিবেন। না হলে দেখবেন যে ওই সাইটের কপি করার সময় ওইটার ভিতরে কিছু কোড চলে আসবে। আগে এটাতে রাখবেন কপি করে, আবার এটার থেকে আবার এটাতে আবার কাট করবেন, করে এখানে নিয়ে রাখবেন। তাইলে হিডেন কোনো কোড যাবে না। ওকে, তো তারপর দেখেন এখান থেকে আপনি এডিট টেডিট সব কিছু, এডিট ডিলিট সব কিছুই করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছি ইউজারের ব্যাপারে একটু বলি। এখানে এসে আপনারা ইউজার ক্রিয়েট করতে পারেন। কিভাবে ইউজার ক্রিয়েট করবেন আমি দেখি। এখানে আপনার আগের ইউজারগুলা, এই যে ইউজার কিভাবে ক্রিয়েট করতে হবে, এড নিউ ইউজারে যেতে হবে। যাওয়ার পরে ওনাকে ওনার নেম দিতে হবে, ওনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। এখানে ওনার ফোন নাম্বার দিবেন। এখানে দেখেন যে প্লিজ কিপ দ্য ফোন নাম্বার অ্যান্ড ইউজার অ্যান্ড রিপোর্টার সেম। এই যে রিপোর্টারের মধ্যে যে ফোন নাম্বারটা দিবেন, এইটাই এখানে দিবেন। এই যে এখানে দেখেন রিপোর্টারের ইয়েগুলা কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। এই যে রিপোর্টারের এই যে অপশনগুলো আছে, হ্যাঁ, এই অপশনগুলোতে আপনি যে নতুন করে রিপোর্টার অ্যাড করে নিতে পারেন। রিপোর্টার নেম, ডেজিগনেশন, রিপোর্টারের ফোন। এখানে দেখেন আবার লেখা আছে ইংলিশ লেটার অনলি, প্লিজ কিপ দ্য মোবাইল নাম্বার অফ ইউজার অ্যান্ড রিপোর্টার সেম। মানে এখানে যে ফোন নাম্বার,
ইয়ে দিবেন, এটাও এখানে সেম রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, সেম রাখলে আপনাদের একটা সামনে কিছু হেল্পফুল হবে কি বিষয়টা। এখানে ওনার পাসওয়ার্ড দিবেন, এখান থেকে ইমেজ দিবেন, দেওয়ার পর এখানে ওনাকে বিভিন্ন রোলে দেওয়া যাবে। আবার এখানে দেখেন রোলে তো দিতে পারবেনই, আবার এখানে উনি কি কি এতে অ্যাক্সেস করতে পারবে, এখানে এই যে বাঁ দিকে যে অপশনগুলো আছে কি কি অ্যাক্সেস করতে পারবে এগুলো দিতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমি প্রথমে আসি অ্যাডমিন। উনাকে যদি অ্যাডমিন দেন তাইলে আপনি এই অ্যাডমিন দেওয়ার পরে যদি এখানে সব কিছুতে ক্লিক করে দেন তাহলে উনি অ্যাডমিনের যেরকম সুবিধা আছে এরকমভাবে উনি পাবে। তারপর হলো এডিটরটা হলো অ্যাডমিনের মতো পাবে না, যেমন অ্যাডমিনের মতো লাইসেন্স টাইসেন্সের এগুলা অপশনগুলো পাবে না, তবে উনি লাইসেন্সের ইয়েগুলা ছাড়া, ইউজারের অপশনগুলো ছাড়া, হ্যাঁ, লাইসেন্স এবং ইউজার ছাড়া উনি যাবতীয় যা আছে, হ্যাঁ, এভরিথিং করতে পারবে। তারপর হলো অথর হলো উনি শুধু নিজের নিউজ নিজে দিতে পারবে, নিজের নিউজ নিজে ডিলেট করতে পারবে, এগুলা করতে পারবে। হ্যাঁ, নিজেরটা শুধু নিজে করতে পারবে, অন্য কারো পোস্ট উনি নিজে এডিট করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো ইউজারটা হলো কি, এটা হলো যে কোনো একজন রিপোর্টার যদি ওনাকে পাসওয়ার্ড দেন, কিন্তু আপনি চাচ্ছেন যে ওনাকে আমি পাসওয়ার্ডটি কি দিলাম, কিন্তু আমি উনি আপলোড দিলে সেটা পেন্ডিংয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি এপ্রুভাল দিবেন। হ্যাঁ, তো এপ্রুভাল কে কে দিতে পারবে, এপ্রুভাল দিতে পারবে এডিটর দিতে পারবে এবং অ্যাডমিন দিতে পারবে, অথর কিন্তু পারবে না। হ্যাঁ, এডিটর এবং অ্যাডমিন মানে এপ্রুভাল দিতে পারবেন ইউজার একটা নিউজ আপলোড করলে ছবি টবি সহ সব কিছু আপলোড করবে, কিন্তু এটা দেখবেন যে কোনো কাজে আসবে না, এটা পেন্ডিং অবস্থায় থাকবে। হ্যাঁ, তারপর কি করবে, এডিটর অথবা অ্যাডমিন ঢুকার পরে এটাকে এপ্রুভ, মানে আগে নিউজটা পড়বে, পড়ার পরে এপ্রুভ দিবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এপ্রুভ দেওয়ার পরে যদি সে আবার ইউজার যদি আবার সেটা ডিলেট করে পরে তখন কি করব। তো এখন প্রশ্ন করতে পারেন যে উনি যদি নিউজটা প্রথম অ্যাপ্রুভ হয়ে যায়, তারপর যদি উনি আবার এই নিউজটাকে এডিট করে ফেলে, হ্যাঁ, উনি এডিট করার সাথে সাথে এটা আবার পেন্ডিংয়ে চলে যাবে, আবার আপনার এডিটর এবং অ্যাডমিন যে এটাকে ইয়ে করতে পারবে। তো ইউজারের একটা চমৎকার সুযোগ সুবিধা আছে, অ্যাডগুলো তো আপনারা জানেনই, টেমপ্লেটের অপশনে যায় দেখেন হেডারে যে এগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ফুটার করতে পারবেন, বেসিক ক্যাটাগরি করতে পারবেন। হ্যাঁ, তারপরে যে ক্যাটাগরি সেকশন, এগুলা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, কোন জায়গায় কোন ক্যাটাগরিগুলো দিবেন, কোন ক্যাটাগরি শো হাইড করতে পারবেন, এগুলা দিবেন। এখান থেকে এসইও রিলেটেড এগুলো আছে, একটু দেখে নেবেন, সবকিছু একটু দেখে নেবেন। আচ্ছা, এখন একটা নোট বলি আপনাকে। এটা নেওয়ার পরে দেখবেন যে যখন আপনি সাইটটা লাইভ করার পরে এখন কোনো একটা ক্যাটাগরি যদি ক্রিয়েট করেন, নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হলে আপনার নতুন একটা ক্যাটাগরি ধরেন একটা ক্রিয়েট করলেন বা একটা ক্যাটাগরি রিনেম করলেন। ক্যাটাগরি ক্রিয়েট এবং রিনেম করার পরে আপনার কিছু কাজ থাকবে। একটা ক্যাটাগরি যখন নতুন ক্রিয়েট করবেন, করে এই ক্যাটাগরিতে আগে একটা পোস্ট করবেন, অথবা একটা ক্যাটাগরি আপনি রিনেম করলেন। হ্যাঁ, রিনেম করলেন কোন একটা ক্যাটাগরি, ধরেন এখানে যে রিনেম করলেন, হ্যাঁ, রিনেম করলেন, এই ধরেন এখানে যে রিনেম করা যায়, রিনেম করলেন, রিনেম করার পরে আপনার পরবর্তী কাজ থাকবে রিনেম করার পরে, রিনেম বা ক্রিয়েট করার পরেই ওইটার মধ্যে একটা পোস্ট করবেন, একটা পোস্ট করতে হবে। একটা পোস্ট করার পরে কি করবেন, এই যে এখানে টেমপ্লেটে যায়, এই যে দেখেন এখানে ক্যাটাগরি সেকশনে যাবেন, যায় এখানে কোন জায়গায় এটা বসাইতে চাচ্ছেন এটা এখানে বসাই দিবেন। এখানে কোনোটা খালি রাখেন না, কিন্তু প্রত্যেকটাতেই দিবেন। এখানে যদি কোনো একটা জিনিস খালি রাখেন তাহলে কিন্তু আপনার হোম পেজ শো করবে না, কারণ সে এখানের কন্টেন্টগুলো পাবে না। আবারও বলছি, নোট হলো এটা, যদি কোনো ক্যাটাগরি নতুন ক্রিয়েট করেন অথবা এডিট করেন, তাহলে পরবর্তী কাজ হলো অবশ্যই সেই এডিটকৃত ক্যাটাগরিতে অথবা নতুন ক্যাটাগরিতে একটা পোস্ট দিবেন। একটা পোস্ট দেওয়ার পরে তারপর আবার আপনি ওই যে এখানে যাইয়া ক্যাটাগরি সেকশনে যায় প্রয়োজনে এখানে দেখাই দিবেন যে এটা কোন জায়গার মধ্যে, এই যে এখানে যে জায়গাগুলো আছে, যে এখানে যে জায়গাগুলো আছে জাতীয় আন্তর্জাতিক, হ্যাঁ, কোন জায়গায় এটা শো করাইতে চাচ্ছেন, এটা যদি শো করাইতে চাচ্ছেন এখানে দিয়ে দিবেন। যে দেখেন এখানে 1 2 3 এগুলো দেয়া আছে, এই যে প্রত্যেকটা ক্যাটাগরি, এখানে যতগুলো ক্যাটাগরিগুলো আছে সব কিন্তু এখানে দেয়া আছে। হ্যাঁ, এই হলো বিষয় আর কি আমাদের। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন, আমি খুবই শর্টকাটে এটা ক্রিয়েট করলাম। আর এখান থেকে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখানে মিডিয়া আছে, রিপোর্টার আছে, এগুলো তো দেখাইলাম। আমি মেনু কিভাবে ইয়ে করতে, এটাও দেখাইলাম, গ্যালারি দেখাইলাম, ডিভিশন দেখাইলাম, পোস্ট এগুলো দেখাইলাম। হ্যাঁ, এই হলো বিষয় আর কি। হ্যাঁ, টোটাল হলো এই। তবে নোটটা আমি যেটা বলছি এটা অবশ্যই মনে রাখতে হবে, তাইলে দেখবেন আর কোনো প্রবলেম ফেস করবেন না আপনারা। হ্যাঁ, কোনো প্রবলেম ফেস করবেন না, আর বাকি সব কিছু তো বুঝাই দিয়ে দিলাম। আর কোনো কিছু আছে কিনা একটু দেখি। এখানে যে লেআউটে এগুলো ঢুকবেন, এগুলো ঢুকলে তো আপনি দেখতে পারবেন এখানে বেসিক সেটআপ, এখানে বেসিক সেটআপে কি কি আছে এগুলো ঢুকলে আপনি দেখতে পারবেন। মেনু অ্যাড সেকশনটাকে, এই যে অ্যাডটা কিভাবে দিবেন আমি একটু দেখাই। যে আপলোড ইমেজ, এখানে যে আগে ইমেজটা আপলোড দিবেন, এখান থেকে যে আগে ইমেজ আপলোড দিবেন, এখানে ইমেজ আপলোড দিলে তো ইমেজটা এখানে চলে আসবে।
তারপর কি করবেন, এখানে অ্যাডের বিভিন্ন যে ম্যানেজ অ্যাড, বিভিন্ন অ্যাডের বিভিন্ন সেকশন আছে, দেখেন এখানে বিভিন্ন সেকশন আছে, এই যেমন এখানে বিভিন্ন সেকশন আছে। আপনি কি করবেন, এই যেমন এখানে এই যে অ্যাডটা আমি কপি করলাম, অ্যাডের কপি করলাম, করে এই ধরেন এটা ফেলে দিলাম, ডিলিট দিয়ে দিলাম। দেওয়ার পরে যে এখানে এখানে অপশন আছে, এখানে এই যে দিয়ে দিলাম, চাইলে আপনি এখানে লিঙ্কও দিতে পারেন। দেওয়ার পরে এখানে হাইড উইথ দিতে পারেন। হ্যাঁ, এই যে চলে আসলো। আপনি এখানে সোর্সে যাওয়ার প্রয়োজন, এই যে এখানে করবেন, হাইট দিবেন AUTO, আর উইথ দিবেন 100%। তাহলে কি হবে জানেন, একেবারে ফুল হয়ে যাবে, দেখেন ফুল হয়ে গেল। দেওয়ার পরে আপনি এখানে আপডেট আছে উপরে নিচে দিলেই আপনার যে এই যে সেকশনগুলো আছে, সেকশনগুলোতে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো আমাদের পিএইচপি থিমের একেবারেই কম সময়ের মধ্যেই টোটালটা বলার চেষ্টা করেছি, এই জন্য খুবই শর্টকাট করে ফেলেছে। তারপরে যদি কোথাও আটকে যান, তাহলে আমাদের হেল্পলাইনে ফোন দিলে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সবকিছু বলে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, শুভকামনা জানাচ্ছি সবাইকে আবার।